ক্রসফায়ারে শিবির নেতাদের হত্যা করা হতো আর সে কারণেই নিজ পরিচয় গোপন রেখেছেন বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। সংবাদ সম্মেলনে বলেছেন, পরিচয় প্রকাশ পাওয়ার পর ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ফরহাদ আরও বলেন, ছাত্রলীগের কোনো কর্মসূচি বা কার্যক্রমের সঙ্গে তিনি কখনোই যুক্ত ছিলেন না। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির নাম সামনে আসার পর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের পরিচয় পাওয়া যায়। জানা যায়, ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের 2022 সালের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেলের ছাত্রলীগের পদে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানান আলোচনা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে সংবাদ সম্মেলনে আসেন এস.এম. ফরহাদ। দাবি করেন, ক্রসফায়ারে শিবির নেতাদের হত্যা করা হতো বলেই পরিচয় গোপন রেখেছিলেন। আগের জেনারেশন পার 5-7 কমিটিকে দিনের পর দিন ক্রসফায়ার করে হত্যা করা হবে, আর পরের কোনো ছোট ভাই সে যখন পরিচয় এই হত্যার ভয়ে পেশ করতে পারবে না, তখন তাকে কোয়েশ্চেন করবেন যে আপনারা গোপন ছিলেন কেন। আমার মনে হয় এটা মজলুম একটা সংগঠনের উপর আরও বেশি জুলুম করা। ফরহাদ বলেন, ছাত্র জনতার আন্দোলনে সব দলেরই অংশগ্রহণ ছিল। পরিচয় জানাজানি হওয়ার পর পাচ্ছেন পজিটিভ ফিডব্যাক। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে। কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হলে ছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে যারা অ্যানালাইসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু ভাববার সুযোগ নাই, তারাই ফিডব্যাক দিচ্ছে অনলাইনে। খুব শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলেও জানান তিনি। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার অথরিটি ছাত্র শিবিরের নিজের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।